নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এলাম আপনাদের সাথে ফেসবুক সম্পর্কে একটু আলোচনা করার জন্য। যদি সময় থাকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। যেটা হচ্ছে আজকে ফেসবুক যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়বস্তু হচ্ছে ফলোয়ার্স এবং রিচ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, প্রথম পর্যায়ে আমরা ফলোয়ার্স দিকে চলে যাই। যেটা হচ্ছে আমরা যখন মানুষের লাইভ থেকে অনেক আছে না লাইভ করে যে আমার লাইভে আসুন, এত ফলোয়ার্স নিয়ে যান, আমার লাইভে আসুন, আপনি ১০ জন ফলোয়ার্স নিয়ে যান ইত্যাদি। আমরা যখন একটা লাইভ থেকে ১০ জন, ২০ জন বা ৫০ জন ফলোয়ার পাই, পরবর্তীতে আপনি কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে সেই ফলোয়ার্সগুলো আপনার প্রোফাইলে আছে কিনা? পরবর্তীতে থাকে কিনা? আপনি কখনো চেক দিয়ে দেখেছেন যে আপনি ১ ঘন্টা সময় ফলোয়ার্স পাবেন? সেই আশায় যে মানুষের ১ টা ঘন্টা আপনি লাইভে বসেছিলেন, ১ টা ঘন্টা যে আপনি সেখানে লস দিচ্ছেন, সেই যে ফলোয়ার্স নিয়ে আসছেন সে ১ ঘন্টা খরচ করে, সেই ফলোয়ার্স আপনার ভিডিও এবং পোস্টে লাইক কমেন্টস করে কিনা? একটু খোঁজ নিয়ে দেখবেন। আমার তো করে না। আপনাদের করে কিনা জানাতে পারেন। যেটা হচ্ছে যেই ফলোয়ার্স কোনো কাজের না, যেই ফলোয়ার্স কোনো কাজে লাগে না। যেমন কিছু আত্মীয়স্বজন আছে আমাদের সাথে জুড়ে থাকে কিন্তু তারা কোনো কাজের না। এই ফলোয়ার্স গুলো সেরকম। আপনার সাথে জুড়ে থাকবে। কখনো আপনার পোস্টে লাইক কমেন্ট করবে না। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে এখানে অনেক ধরনের চালাকি আছে। সেটা আপনাকে বুঝতে হবে। আমরা যে আ যে যে আমরা হচ্ছে সাধারণ পাবলিক। মানে আমরা হচ্ছে সাধারণ পাবলিক। আর এখানে অনেক হাই সোসাইটির পাবলিক আছে যারা কিছু চালাকি খাটিয়ে এখান থেকে ফলোয়ার্স নিয়ে নেয়। সেটা যেরকম হতে পারে। ধরেন ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, স্টারের মাধ্যমে। আর আমরা সাধারণ পাবলিক সেই চালাকির মধ্যে পড়ে হাবুডুবু খাই। মানে সাঁতার কাটি। আর কিছুই না। যেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, করতে হবে। না করলে আপনি এখানে ছড়াতে পারবেন না। ধরেন কিছু সমাজে কিছু মানুষ দেখবেন কারো সাথে মেশে না, কোথাও যায় না, কিছু জানে না, কিছু বোঝে না। আপনি যদি কারো সাথে নাই মেশেন তাহলে আপনি কি করে জানবেন? আর আপনি কিভাবেই বা ছড়াবেন? অবশ্যই দরকার আছে এখানে মানুষের ভিডিও দেখার। আ দরকার এইজন্যই যাতে আপনার পরিচিতিটা যদি আপনি এখান থেকে ভালো কিছু চান, যদি ছড়াতে চান, যদি ভাইরাল হতে চান, যদি বড় হতে চান তাহলে মানুষের ভিডিও দেখতে হবে। কিন্তু মানুষের ভিডিও দেখে আপনাকে এটাও বুঝতে হবে ভিডিওটার মধ্যে কি আছে, কি বলল। ওই যে সেই চালাকিটা কিন্তু বুঝতে হবে। ধরেন একটা মানুষ একটা ভিডিও বানালো যে, "এই সেটিংটা অন করো, তোমার রাতারাতি ফলোয়ার্স বেড়ে যাবে।" আপনি ধুম করে যেয়ে সেই সেটিংটা অন করে দিলেন। এরকম কিন্তু কিছুই নেই। ফেসবুকে এরকম কিছুই নেই। ফেসবুকে যদি ভাইরাল হতে চান, ফেসবুকে যদি আপনার আইডি বড় করতে চান তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো বানাতে হবে। এখানে আছি, মোটামুটি অনেকদিন যাবত আছি। এগুলা আসলে কেউ কাউকে শিখায় না। যারা সিনিয়র যারা সিনিয়র আছেন, তারা অবশ্য দেখতে, শিখতে সবকিছু বুঝতেই বড় হয়। কেউ হুট করে বড় হতে পারে না। আর কেউ কাউকে শিখাতেও পারে না। যারা নতুন তারা তো কিছুই বুঝেন না। অবশ্যই উম একটু বোঝার চেষ্টা করবেন। মানুষের ভিডিও দেখে নিজেকে আগে বুঝতে হবে কি বলছে, কি চায়, আদতেও সত্য কিনা। যাচাই-বাছাই করবেন। নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। সময় যদি নষ্ট করতেই হয় নিজের ভিডিওর কোয়ালিটি ভালো বানান। সময়টা ওখানে দেন যারা ভাইরাল আজকে তাদের ভিডিওর কোয়ালিটি দেখেন কত আ হাই কোয়ালিটির। অবশ্য ক্যামেরারও একটা ব্যাপার আছে যেভাবেই হোক ভিডিওর কোয়ালিটি ভালো বানাতে হবে। অনেক সময় অনেক কথাই বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি। আরেকটা বিষয় হচ্ছে রিস্ক। এই যে দেখেন, এই যে যেরকম এরকম যদি লাল ড্যাশবোর্ড এরকম লাল হয়ে যায়, এটার একটা কারণ হচ্ছে ধরেন আমারটা এরকম আছে। আমি কিন্তু ৩ টা ভিডিও পোস্ট করতাম। সেখান থেকে আমি একটা ভিডিও মানে কমিয়ে দিই। যার কারণে আমার কিন্তু এরকম লাল হয়ে গেছে। তো প্রথমত একটা বিষয় মাথায় রাখতে হবে যে আচ্ছা ভিডিওটা অনেক লং হয়ে যায়। একটু আলোচনা করে আমি এই বিষয়টা আরেকদিন আলোচনা করব। যেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যদি আপনি ৩ টা ভিডিও পোস্ট করেন ৩ টাই করতে হবে। যদি এই ড্যাশবোর্ড ঠিক রাখতে হয়। যদি আপনি একটা কমাইয়া দেন বা একটা ডিলিট করে দেন তাহলে কিন্তু এরকম লাল হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময়। আর যেটা হচ্ছে আমার ভিডিওর দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাখছি। টাটা।